নবীকে চিনবেন কোত্থেকে? আপনি তো সিদ্দিক আকবরের মতো হতে পারেন নাই। আপনি নবীকে চিনবেন কোত্থেকে? আপনি তো ফারুকে আজম হতে পারেন নাই। রহমতুল্লিল আলামিন দুটো হাত দিয়ে দাড়ি মোবারককে এভাবে করে মালিশ করলেন। মালিশ করে দেখে দুইটা দাড়ি মোবারক চলে এসেছে হাতে। কোথায় এসেছে? এরকম করলে দাড়ি অনেক সময় চলে আসে না? আসি তো। আল্লাহ রসুল মুখে হাত দিয়ে মালিশ করলেন, দুইটা দাড়ি মোবারক ঝরে পড়লেন, চলে আসলেন। ওই দুইটা দাড়ি মোবারক নিয়ে আমার নবী বলছে, ইয়া আবু বকর, এ আবু বকর, এই দাড়িগুলো তোমাকেই গিফট করে দিলাম। তোমাকে কি করে দিলাম? এখন আমি যদি এভাবে করি দুইটা দাড়ি নিয়ে, বাচ্চারাও যদি বলি তোমারে গিফট করলাম, ও মাথা গরম হয়ে যাবে। কিরে হুজুর আমার এগুলো কি দিল, এটা দিয়ে আমি কি করব? এটা তো কোনো কাজ নাই। সিদ্দিক আকবর বলে না, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে আমি কি করব? এটা তো কোনো ফজিলত নাই, এটা দিয়ে আমি কি করব? না, রসুল দিতে দেরি। সিদ্দিক আকবর যেন দুনিয়ার সব পেয়ে গেছে, এমন খুশি হয়েছে, নবীর দাড়ি মোবারক নিয়ে চুমু দিয়ে নিজের প্যাকেটে রেখে দিলেন। ঘরে গিয়ে রহমতুল্লিল আলামিনের দাড়ি মোবারক একটা পাত্রে সুন্দর করে বেষ্টন করে, যেই ঘরের মধ্যে কেউ থাকে না, সেখানে উপরে রেখে দরজা দিয়ে তার তালা মেরে দিলেন। কেন? ওখানে রসুলের কি আছে? দাড়ি মোবারক আছে, এহতেরাম, সম্মান।